তোমার নাম নিতে আমরা কখনো কুণ্ঠাবোধ করি না, কোনো কাপড় রাখবেন না, পরম আনন্দে প্রেমানন্দে সকলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগতের নাথ তুমি, জয় জগন্নাথ। হৃদয়ের নাথ তুমি, জয় জগন্নাথ। অন্তরের নাথ তুমি, জয় জগন্নাথ। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ। ধারাবাহিক জগন্নাথ লীলা কথার আজ ৭ম দিবসে সকলকে সুস্বাগতম। পবিত্র এই চলমান চন্দনযাত্রা উৎসবে ধারাবাহিকভাবে আমরা প্রভু জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করছি। বিগত দিবসগুলোতে ইতিমধ্যে আমাদের হৃদয়ে এই প্রেম উদ্ভাসিত হয়েছে, যা আমাদের জগন্নাথের কথা অমৃত শ্রবণ করাতে লালায়িত করছে। তাই তো আমাদের বিশেষ সৌভাগ্য লাভ হয়েছে এই চলমান চন্দ্রযাত্রা উৎসবে ধারাবাহিকভাবে এই জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করা। জগতের নাথ জগন্নাথ, যিনি সর্বকারণের কারণ, যিনি দারু ব্রহ্মরূপে এই কলিযুগে বিশেষ কৃপা প্রদর্শন করছেন ভক্তদের, যিনি ভক্তের ভগবান, যিনি পতিত পাবন, এই জগতে পতিত উদ্ধার করতে পতিত পাবন রূপে সেই গোলকাধিপতি কৃষ্ণচন্দ্র এই কলিযুগের আরাধ্য ভগবান রূপে, যিনি সকলের ভগবান, যিনি লর্ড অফ ইউনিভার্স, সেই জগন্নাথ ভগবানের কথা অমৃত নিশ্চিত রূপে এই কথা আমাদের হৃদয়কে পবিত্র করবে। নিশ্চিত রূপে এই জগন্নাথের কথা অমৃত আমাদেরকে ভগবান জগন্নাথের সাথে যুক্ত হওয়ার সুযোগ দান করবে। অনেক অনেক সৌভাগ্যের ফলে, অনেক সুকৃতির ফলে, কোন সাধু গুরু বৈষ্ণবের অহেতুকী কৃপা আশীর্বাদে ভগবানের কথা অমৃত আমাদের হৃদয় মাঝে প্রবেশ করে। ভগবানের কথা যা আমাদের কর্ণকুহরে প্রবেশ করে আমাদের এই কুলসিত হৃদয়কে শুদ্ধ করতে পারে। বস্ত্র নোংরা হলে, কোনো স্থান নোংরা হলে আমরা হয়তো ডিটারজেন্ট বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারি, কিন্তু এই হৃদয়টা যখন নোংরা হয়ে যায়, এই হৃদয়টা যখন কৃষ্ণ বহির্মুখতায় পূর্ণ হয়ে যায়, এই হৃদয়টা যখন স্বার্থপরতায় মগ্ন হয়ে যায়, এই হৃদয়কে কিভাবে পবিত্র করবে? যে হৃদয় পাষাণ হয়ে গেছে, পাথরের ন্যায় হয়ে গেছে, যে হৃদয়ে কৃষ্ণ প্রেম প্লাবিত হচ্ছে না, সেই হৃদয়ে আবার কিভাবে সেই প্রেম সম্পদকে ধারণ করব? জীব কৃষ্ণ নিত্য দাস, ইহাই জীবের স্বরূপ। আমরা আমাদের স্বরূপ ভুলে গিয়ে বিরূপের সেবা করছি। আমরা ভুলে গেছি আমাদের কি ধর্ম, আমাদের কি কর্ম, আমাদের কি লক্ষ্য, আমরা ভুলে গেছি। আমরা ভগবানের থেকে প্রতিদিন প্রতিনিয়ত কত দূরে চলে যাচ্ছি। যে মনুষ্য জন্ম, যে মনুষ্য তনু ভগবত প্রাপ্তির মাধ্যম, যে মনুষ্য দেহ নিয়ে একমাত্র ভগবানকে লাভ করা যায়, সেই সর্বশ্রেষ্ঠ জন্ম, সেই মনুষ্য জন্ম পেয়েও একে শুধু ভোগের কাজে লিপ্ত করছি। যে দেহ মন সম্পূর্ণরূপে গোবিন্দের সেবায় নিয়োজিত হওয়া উচিত ছিল, তাকে সাধারণ কিছু জড় ভোগ্যবস্তু পিছনে ধাবিত করাচ্ছি। এত প্রতিকূলতা, এত বাধা এই কলিযুগে। এই সকল কিছু কেটে যেতে পারে ভগবানের লীলা অমৃত আস্বাদন করলেন,
ভগবান কথাতেই থাকেন, কথার মাধ্যমেই ভগবানকে এই কলিযুগে লাভ হওয়া সম্ভব। তাই তো নববিধা ভক্তি শুরু হচ্ছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং উপাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যাম সক্ষম আত্মনিবেদনম। শ্রবণম নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম, সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে কররে উদয়। এই কৃষ্ণ প্রেম এ অন্য কোনোভাবে সাধ্য নয়। এ এমন নয় অর্থ ব্যয় করলে ক্রয় করা যায়, এ এমন নয় ইচ্ছা থাকলে তৈরি করা যায়। একমাত্র শ্রবণের মাধ্যমে, শ্রবণাদি শুদ্ধ চিত্ত, শ্রবণের দ্বারা নিজেকে প্রবৃত্ত করতে হয়। চেত দর্পণ মার্জনং, এই চিত্তরূপ দর্পণকে মার্জন করবার সেই ঔষধ, মহ ঔষধ হলো এই হরিকথা শ্রবণ, ভগবানের লীলা অমৃত শ্রবণ। যিনি লীলা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম কে মা? আপনাকে আমাকে কাউকে তো এই জগতে লীলা পুরুষোত্তম বলা হয় না, বলা হবেও না, কোনো দেবদেবীকেও বলা হবে না। কে গো মা লীলা পুরুষোত্তম? লীলা পুরুষোত্তম সেই আমার গোলক অধিপতি কৃষ্ণচন্দ্র। সেই ভগবান যখন নানা লীলা বিলাস করেন, ভক্তের সাথে লীলা বিলাস করেন, ভক্তের ভগবান হয়ে যান। যার প্রয়োজন নাই এই পৃথিবীতে থাকবার, তথাপিও গোলক বৃন্দাবন ছেড়ে, বৈকুণ্ঠ ছেড়ে, আরো অনাদির আদি কত লোক ছেড়ে যিনি এই মত্ত লোকে, এই মৃত্যু লোকে আমাদের সাথে অবস্থান করেন, যিনি রত্ন সিংহাসন ত্যাগ করে ভক্তের মাঝে চলে আসেন, যিনি ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন, যিনি ভক্তের ভগবান, সেই প্রভু জগন্নাথের কথামৃত আস্বাদনের মাধ্যমেই এই জগতে, এই কলিযুগে মা কৃষ্ণ প্রেম লাভ হয়। যে প্রেম সর্বশ্রেষ্ঠ, সাধন ভজনের সকল স্তর পেরিয়ে যখন ভক্ত প্রেম লাভ করে, তখনই ভক্তের ভক্তি জীবন সার্থক হয়। সেই প্রেম এই হরি কথায়, এই জগন্নাথের কথা অমৃতে লাভ হতে পারে। তাই আমাদের এই প্রয়াস, চলমান চন্দনযাত্রা উৎসব চলছে। প্রতিদিন ভক্তরা ভগবানকে অন্তরের প্রেম দিয়ে চন্দন লেপন করছে, ভগবানের সাথে যুক্ত থাকছে, ভগবানকে সেবা করছে। আর এই পবিত্র দিনগুলোতে আমরা এই হরিকথা শ্রবণ করে, জগন্নাথের লীলা কথা শ্রবণ করে যারা আমরা এই হরিকথা পেতে আছি, আমরা জগন্নাথের এই কথা অমৃতের মাধ্যমেই জগন্নাথের সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। আর নিশ্চিত রূপে প্রভু আপনার এই মনো ইচ্ছা ভগবান নিশ্চিত রূপে গ্রহণ করবেন। তাই আজ আমরা প্রতিদিনের ন্যায় আজও আমরা এই জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করব। তবে সেই কথা তখনই সম্ভব হয় যখন গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ আমাদের প্রতি বর্ষিত হয়। ভগবানের কথা কীর্তন করবার মতো আমি বড়ই অযোগ্য, কিন্তু গুরু গৌরাঙ্গ বিশেষ কৃপা করে কখনো কখনো অযোগ্যকেও প্রচারের জন্য যোগ্য করে তোলেন। তাই সর্বাগ্যে সেই পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, যার কৃপাতেই এই কথা সম্ভব, তার রাতুল চরণ বন্দনা করে অহেতুকি কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্পা প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমতী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ
তার অহিতুক কৃপা, আশীর্বাদ, করুণা, দয়া, অনুকম্পা প্রার্থনা করে আজকের এই পবিত্র জগন্নাথ কথা অমৃতে প্রবেশ করুন। যে সকল ভক্তবৃন্দ ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, অনেক ভক্ত যুক্ত হয়েছেন, প্রচারের স্বার্থে প্রতিদিনের নয়, আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন। এখন আমরা সেই মধুর মধুর লীলামৃত যা আমরা প্রতিদিন আস্বাদন করছি, সেই জগন্নাথ কথা অমৃত আস্বাদন করব। আপনারাও আমার সাথে থাকুন, আমরা একসাথে প্রভু জগন্নাথকে জানিয়ে দিই, হে জগন্নাথ, হে প্রভু, তোমার কথা অমৃত এতই পবিত্র যা আমাদের মতো অধম পতিত নিকৃষ্টকে আকৃষ্ট করে আজ এই হরিকথা পেজে আমাদেরকে আটকে রেখেছে। তাই হরিকথা পেজে আজ অভিন্ন শ্রীধাম বৃন্দাবনে পরিণত হয়েছে, যেথায় রাধা কৃষ্ণ নাম ও সংকীর্তন, যেথায় ভক্তগণের আগমন, তথায় তথায় শ্রী বৃন্দাবন। তা আজ আমরা জগন্নাথের একটি সুন্দর অপূর্ব লীলামৃত আস্বাদন করব, যেই লীলা কথাটা সাধারণত আমি আগে কখনো কীর্তন করিনি, আজ সেটা কীর্তন করব। লাইভে আগে কখনো কীর্তন করিনি, অনেক লীলাই আমরা কীর্তন করেছি আগেও, কারণ যখনই আমাদের সুযোগ হয়, যারা অনেকদিন ধরে হরিকথা পেজে যুক্ত আছেন, দেবাশিস কর্মকার প্রভু, সুতমা পণ্ডিত মাতাজি, চন্দনা দাস মজুমদার মাতাজি, আরতি মুখার্জি মাতাজি, কাজল হাজরা, পলাশ মণ্ডল, যে সকল ভক্তবৃন্দ যুক্ত আছেন, যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত থাকেন, তারা জানেন আগেও আমাদের যখনই সুযোগ হয়েছে ভগবানের এই কথা অমৃত, জগন্নাথ লীলা অমৃত আমরা আস্বাদন করেছি। কিন্তু আমি আগে কখনো লাইভে এই লীলাটা আপনাদের সাথে আস্বাদন করিনি। আজ লাইভে আমি এই লীলাটা প্রথম আমার তরফ থেকে কীর্তন করব, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এই লীলাটা হলো দয়ান চোর, একটি দয়ান বৃক্ষ, যা আপনারা সাধারণত নাম শোনেননি। কেন এই বৃক্ষর নাম দয়ান হলো, আর দয়ান চুরিটাই বা কেন, আর এই চুরি কে করলো, বড় মধুর কথা এই লীলার মধ্যে রয়েছে। আপনারা জানেন নীলাচল পুরী উৎকলের রাজা, উৎকলের রাজা জগন্নাথের সর্বশ্রেষ্ঠ বড় সেবক। তা নীলাচল পুরীতে একটা বিধান আছে, সেই বিধানটা কি, যখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে শয়ন দেওয়া হয়, এমনিতে জগন্নাথ খুব অল্প সময়ের জন্য শয়ন যায়, আর আচার্যরা বলে যতটুকু জগন্নাথ শয়ন যাচ্ছে ততটুকু ঘুমায় না, তখন নাকি স্বর্গ থেকে সমস্ত দেব দেবীরা এই পৃথিবীতে নেমে আসে জগন্নাথকে দর্শন করবার জন্য, জগন্নাথের সাথে মিটিং করবার জন্য। যাই হোক, মন্দিরের রীতি অনুযায়ী জগন্নাথের রাতে অনেক সেবা হয়, রাজবেশ হয়, সকল কিছু হওয়ার পর জগন্নাথকে যখন শয়ন দেওয়া হয়, সেই শয়ন দেওয়ার সময় যদি জগন্নাথের থেকে কোনো বস্ত্র বা কোনো কিছু মালা, ফুল, কোনো কিছু তার মস্তক থেকে নিচে পড়ে যায়, তা পাণ্ডারা কি করে, সেটি গচ্ছিত রেখে সুন্দরভাবে পরের দিন রাজা মশাইয়ের হাতে সেটা অর্পণ করে, খুব শ্রদ্ধা সহকারে রাজা মশাই সেটা গ্রহণ করে। এই রীতি জগন্নাথ মন্দিরে আছে। তা এক রাতে জগন্নাথ দেবকে শয়ন হওয়ার পর জগন্নাথ দেবের মস্তক থেকে, শরীর থেকে একটি বস্ত্র পড়ে যায়। যথারীতি পাণ্ডারা সেই বস্ত্রটি সংরক্ষিত করে রাখে, যাতে পরের দিন রাজামশাইকে দিতে পারে। এবং পরের দিন পাণ্ডা রাজামশাইয়ের জন্য সেই বস্ত্র নিয়ে গেছে, কিন্তু আজ রাজামশাই পাশা খেলায় মত্ত হয়ে আছে। রাজামশাই তার প্রিয় পরিকরদের সাথে পাশা খেলছে আর পাশা খেলায় খুব আনন্দ লাভ করছে।
খুব ইন্টারেস্টিং জায়গা, আকর্ষণীয় হয়ে উঠেছে। পান্ডা মহাশ আসলেন সেই জগন্নাথের সেই বস্ত্র নিয়ে। অন্যান্য দিন রাজামশাই যদি পান্ডার এই আগমনের কথা শুনতেন, উঠে ছুটে যেতেন রাজামশাই, পান্ডাকে আমন্ত্রণ করতেন। কিন্তু আজ তিনি কোনো কিছুই করলেন না। করবেন কি করে? তিনি যে পাশা খেলায় মত্ত হয়ে আছে, আর তিনি এই পাশা খেলায় এতটাই আকর্ষিত হয়ে আছে যে পান্ডা আসলো তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি বুঝতে পারছেন পান্ডা এসেছে, কিন্তু তাকে যে অভ্যর্থনা করা প্রয়োজন, নিশ্চয়ই পান্ডা সেই জগন্নাথের প্রসাদই কিছু নিয়ে এসেছে, সেই ভাবটা কোথায় যেন আজ রাজামশাইয়ের থেকে অন্তহিত হয়ে গেছে। তখন রাজামশাই কি করলেন? ওইভাবেই পাশা খেলছেন। তো পান্ডা আর উপায় না দেখে বললেন, রাজামশাই আপনার জন্য ভগবানের এই প্রসাদ আছে, আপনি এটা গ্রহণ করুন। তার রাজামশাই পাশার চাল দিচ্ছেন তো ডান হাতে, আজ কি করলেন? বাঁ হাতে সেই বস্ত্রটি, সেই উপহারটি নিলেন, নিয়ে রেখে দিলেন, তাকে গুরুত্বও দিলেন না, পাশা খেলায় ব্যস্ত। পাশা খেলা শেষ হয়ে গেছে, রাজামশাই যখন ঘরে যাচ্ছে, তখন রাজামশাইয়ের চিন্তা হচ্ছে, আজ আমি কত অপরাধ করে ফেলেছি, আজ আমি কি করে বললাম প্রভু, প্রভু আমি কি করে প্রায়শ্চিত্ত করব? তোমার এই বস্ত্র, তোমার এই প্রসাদ আমার কাছে আসলো, অথচ আমি তার যোগ্য সম্মান করলাম না। আমি কত বড় অহংকারী, কত বড় দুর্মতি আমার। হে প্রভু, তোমার এই প্রসাদকে যে সম্মান প্রদর্শন শ্রদ্ধা করা উচিত ছিল, আমি তা করিনি। এই বলে রাজামশাই নিজেকে খুব ধিক্কার দিচ্ছে, খুব ধিক্কার দিচ্ছে রাজামশাই নিজেকে, যে আমি কত বড় হতভাগা, কত বড় অপরাধী, কত বড় ভুল আমি জীবনে করে ফেলেছি। রাজামশাই খাওয়া দাওয়া ভুলে গেল, শুধু এই চিন্তা, হে জগন্নাথ আমি তোমার চরণে কত বড় অপরাধ করে ফেললাম, কি করে আমি প্রায়শ্চিত্ত করব? এর কি প্রায়শ্চিত্তর বিধান? প্রভু তুমি আমাকে বলে দাও। আমার মতো এরকম অহংকারী যেন আর কেউ না হয় জগতে। এইভাবে রাজামশাই নিজেকে বারবার ধিক্কার দিচ্ছে, খাওয়া দাওয়া ভুলে গেছে, আর ভাবছে কি করে প্রায়শ্চিত্ত করবে। অবশেষে রাজামশাই মনে মনে ঠিক করলো, আমি এই বাঁ হাত দিয়ে জগন্নাথের সেই প্রসাদ গ্রহণ করেছি, তাই সবার আগে আমার এই বাঁ হাতটাই নষ্ট করে দিতে হবে, এই বাঁ হাত আমার কেটে ফেলে দিতে হবে। যে বাঁ হাত দিয়ে আমি জগন্নাথের প্রসাদ, তার প্রসাদী বস্ত্রকে আমি নোংরা করেছি, আমি অবহেলা করেছি, আমি অসম্মান করেছি, সেই হাত আমি আর রাখবো না। কিন্তু রাজামশাই চিন্তা করছে, কি করে আমি আমার বাঁ হাত কাটবো? আমি তো নিজে কোপ দিয়ে কাটতে পারবো না, আমার হাত যদি কেঁপে যায়। তখন রাজামশাই স্বাভাবিকভাবে খুব চিন্তিত ছিলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। তা মন্ত্রী সকলে রাজামশাইকে বলে, রাজামশাই আপনার নিশ্চয়ই কোনো দুশ্চিন্তা হচ্ছে, আপনার শরীর ভেঙে যাচ্ছে। হে রাজামশাই বলুন, কি করে আমরা আপনার সন্তুষ্টি বিধান করতে পারি? রাজামশাই তখন একটা গল্প বললেন, দেখো আমি প্রতিদিন ভূতের ভয় পাই, আমি প্রতিদিন ভূতের ভয় পাচ্ছি।
আমার মনে হচ্ছে কেউ একজন প্রতিদিন আমার ঘরে জানলা থেকে হাত বাড়িয়ে দেয়, আবার সে অদৃশ্য হয়ে যায়। মন্ত্রী বললেন, সে কি রাজামশাই? ঠিক আছে, কে আসছে? আজ আমরা পাহারার ব্যবস্থা করব, আপনি চিন্তা করবেন না। এই বলে মন্ত্রী পাহারার ব্যবস্থা করলো। রাত গেল, আবার পরের দিন সকালবেলা আবার সকলে রাজামশাইয়ের কাছে ছুটে আসলো। রাজামশাই, আজ আপনাকে কেউ বিরক্ত করেনি তো? কেউ জানলা দিয়ে আপনার দিকে হাত বাড়ায়নি তো? রাজামশাই বলল, আজও আমি সেই একই ভয় পেয়েছি, একই স্বপ্ন দেখেছি, একই দৃশ্য দেখেছি। আজও মন্ত্রী কেউ জানলা দিয়ে আমার দিকে হাত বাড়িয়েছে। মন্ত্রী রাজামশাইয়ের খুব আনুগত্যে ছিল। মন্ত্রী তখন বলল, ঠিক আছে রাজামশাই, আজ আমি আপনার সাথে একসাথে শয়ন করব, একটি ছোট ঘরে আমি আর আপনি থাকবো, আর দেখব আপনাকে কোন ভূত বা কোন কেউ আপনাকে বিরক্ত করে। আমি তার দরকার হলে হাত কেটে নেব। যে হাত দিয়ে আপনাকে বিরক্ত করে, আপনাকে ভয় দেখায় কেউ, আমি সেই হাতটা কেটে নেব। রাজামশাই রাজি হয়ে গেল। বাহ্যিকভাবে বেশি উচ্ছ্বাস প্রকাশ করলো না, কিন্তু অন্তরে তিনি খুব খুশি হয়েছেন। এটাই তো আমি চাইছিলাম, এটাই তো আমি চাইছিলাম। আর সত্য সত্যই রাতে ঘুমিয়েছে। যখন ঘুমিয়েছে, মন্ত্রীও ঘুমিয়ে পড়েছে, রাজামশাইও ঘুমিয়ে পড়েছে। রাজামশাই কি করেছে? মন্ত্রীর অজান্তে ঘরের বাইরে গিয়ে তার বাঁ হাতটা জানলা দিয়ে বের করে মন্ত্রীর দিকে হাতটা এনেছে, আর সাথে সাথে মন্ত্রী তার তলোয়ার বের করে সেই হাত কেটে দিয়েছে। আর হাত কেটে হাতটা পড়ে রয়েছে। মন্ত্রী খুব খুশি হয়েছে। পরের দিন সকালবেলা যখন মন্ত্রী রাজামশাইয়ের কাছে এসেছে, রাজামশাই সেই হাত আমি কেটেছি, এই দেখুন সেই হাত। রাজামশাই বলল, ভালো করেছো। কিন্তু মন্ত্রী রাজামশাইয়ের দিকে তাকিয়ে তাতকে উঠলো, এ কি রাজামশাই, আপনার হাত নাই, আর এ হাত তো আপনারই হাত। মন্ত্রী বুঝতে পারলো যে অন্ধকারে ভুলবশত তিনি রাজামশাইয়ের হাত কেটে নিয়েছে। মন্ত্রী নিজেকে ধিক্কার দিচ্ছে, আমি কত বড় ভুল করেছি, কত বড় অপরাধ করেছি। হে রাজামশাই, আমার মন্ত্রী থাকার যোগ্যতা নাই। হে রাজামশাই, আমার এই জীবন রাখার যোগ্যতা নাই। আপনি আমায় শাস্তি দিন, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিন। যে রাজারই অনিষ্ট করতে পারে, যে মন্ত্রী রাজ দায়িত্বে আছে, রাজাকে রক্ষা করা যার দায়িত্ব, সেই মন্ত্রী যখন আজ রাজারই অনিষ্ট করেছে, সেই মন্ত্রীর আর কি মূল্য আছে? রাজামশাই, আমার জীবনে কত বড় অপরাধ, তাই আজ আমি আমারই যিনি অন্নদাতা তারই অনিষ্ট করেছি। এই বলে মন্ত্রী নানা রকম বিলাপ করছে, রাজামশাই তাকে শান্ত করছে। রাজামশাই তো এটা করিয়েছেন। রাজামশাই মন্ত্রীকে শান্ত করাচ্ছে, মন্ত্রী তুমি শান্ত হও। দেখো, সবকিছু ভগবানের ইচ্ছাতে হয়, তোমার কি কোনো দোষ নাই মন্ত্রী, আমি তো হাত বাড়িয়েছিলাম। নানা রকম স্তুতি করে রাজামশাই মন্ত্রীকে শান্ত করলো। তখন মন্ত্রী শান্ত হয়ে ভাবলো, এই যে রাজামশাইয়ের হাতটা কেটে নিল, এটা কি করবে। তিনি সেই হাতটা নিয়ে চলে গেলেন একটি উদ্যানে। জগন্নাথ বল্লভ বলে একটি উদ্যান আছে নীলাচলপুরীতে। সেই জগন্নাথ বল্লভ উদ্যানে গিয়ে রাজামশাইয়ের হাতটা সসম্মানে সাড়ম্বরে মন্ত্রী কি করলেন, হাতটা সমাধি দিলেন। দিয়ে মন্ত্রী একটু তৃপ্ত হলেন। এই সময়
এতদিন রাজামশাই যে ভগবানের সেবা করবার সুযোগ পেত, কিন্তু আজ রাজামশাইয়ের হাত কাটা গেছে, তাই রাজামশাই এই সুযোগ থেকে বঞ্চিত হলো। কারণ পুরীর মন্দিরে আরেকটি নিয়ম আছে, কারো যদি অঙ্গহানি হয়, কেউ যদি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়, তবে সে ভগবানের প্রত্যক্ষ সেবা আর করতে পারে না। যেহেতু রাজামশাইয়ের হাত কেটে গেছে, তাই রাজামশাই আর ভগবানের সেই প্রত্যক্ষ সেবা করতে পারলো না। রাজামশাই খুব দুঃখিত হলো, আর শুধু কান্না করে, হে প্রভু, আজ আমার প্রায়শ্চিত্ত তো হলো, যে হাত দিয়ে আমি তোমার প্রসাদী বস্ত্রকে আমি অসম্মান করেছিলাম, সেই হাত তো আমার কাটা পড়লো, কিন্তু প্রভু আজ যে আমি তোমার সেবা থেকে বঞ্চিত, আমি তোমার সেবা করতে পারছি না প্রভু, কত জনম জনমের আমার এই অপরাধ, আমি কি করব প্রভু, তোমার জন্য আমি কি করতে পারি। তখন রাজামশাই মনের দুঃখে ওই জগন্নাথ বল্লভ উদ্যানে চলে গেছিল, আর সেখান দিয়ে কি করতো, ফুল চয়ন করত, আর ফুলের মালা গেঁথে সেই মালা জগন্নাথের মন্দিরে প্রেরণ করত। প্রত্যক্ষ সেবা হলো না, মালা গাঁথা সেবা করছে। একদিন যায়, দুদিন যায়, একদম মন প্রাণ সব রাজামশাই জগন্নাথকে দিয়ে জগন্নাথের জন্য এই সেবাটা বেছে নিয়েছিল। ভালোই চলছিল। একদিন রাজামশাই দেখছে সেই জগন্নাথ বল্লভ উদ্যানে এক সুন্দর বৃক্ষ বড় হয়েছে, যাতে খুব সুগন্ধি ফুল ধরেছে, আর সেই বৃক্ষের গন্ধে সমস্ত উদ্যান ভরে উঠেছে। অপূর্ব শোভা সেই বৃক্ষের পাতা লতা ফুল ফলে, বড় সুন্দর এই বৃক্ষ। রাজামশাই মালিকে জিজ্ঞেস করো, মালি, এই বৃক্ষ কোথা থেকে এসেছে, কি নাম এই বৃক্ষর, তুমি জানো? আহা, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, কি সুন্দর পাতা। জগন্নাথকে যদি এই ফুল দিয়ে এই পাতা দিয়ে মালা গেঁথে দেওয়া যেত, তাহলে জগন্নাথ প্রভু কতই সন্তুষ্ট হতো। মালি, বলো বলো, এই বৃক্ষের কি নাম, আমি এই বৃক্ষের ফুল দিয়ে মালা গাঁথবো, আর আমার জগন্নাথের সেবা করব। মালি তখন বলছেন, প্রভু, হে রাজামশাই, আমিও না এই বৃক্ষের নাম জানি না, কোথা থেকে যে এই বৃক্ষটা এখানে আসলো, আর দেখুন এই উদ্যানের সর্বসুন্দর বৃক্ষ পরিণত হয়েছে, কিন্তু আমি তো নাম জানি না রাজামশাই। রাজামশাই তখন ভাবলো, ও বৃক্ষের নাম জানো না, তাহলে তো আমি একে জগন্নাথের সেবায় দিতে পারবো না, কারণ কোন ফুল কোথা থেকে গাছ এসেছে সেগুলো যদি না জানি, তাহলে কি করে আমি জগন্নাথের সেবায় দেবো। তুমি এক কাজ করো মালি, এত সুন্দর বৃক্ষ উদ্যানের, এত সুন্দর শোভা বিরাজ করছে এই বৃক্ষের জন্য, তুমি এই বৃক্ষটাকে একটু যত্ন করো, আর দেখো কেউ যেন এর ডাল পাতা ফুল কেউ যেন না ছেড়ে, আমার নির্দেশ কিন্তু। মালি বলল, ঠিক আছে রাজামশাই, আমি যথেষ্ট দায়িত্বের সহিত এর রক্ষণাবেক্ষণ করব, আপনি চিন্তা করবেন না রাজামশাই। তা মালি সেই বৃক্ষের পরিচর্যা করে। একদিন রাজামশাই বেশ কিছুদিন পর আবার ঘুরতে ঘুরতে ওই বৃক্ষের সামনে যখন এসেছে, তখন রাজামশাই দেখছে সেই বৃক্ষের কোথায় ডাল পাতা কাটা, বৃক্ষের ফুল নাই। তখন রাজামশাই মালিকে বলছে, মালি। মালি ছুটে এসেছে, রাজামশাই ক্রোধান্বিত হয়ে এরকম বলেছে। মালি ছুটতে ছুটতে চলে এসেছে। বলুন রাজামশাই বলুন, আচ্ছা তোমাকে আমি বলেছিলাম না এই বৃক্ষকে সঠিকভাবে যত্ন নিয়ে দেখতে, এই বৃক্ষের ডাল পাতা কে কাটলো? পরিষ্কার দেখা যাচ্ছে কেউ কেটেছে। তোমাকে না বলেছিলাম এই বৃক্ষের ডাল পাতা ফুল যেন কেউ না কাটে। তখন মালি রাজামশাইকে বলছে, রাজামশাই
বেশ কিছুদিন ধরে এরকম হচ্ছে, প্রতিদিনই আমি দেখি কেউ এর পাতা তুলে নিয়ে যায়, পাতা কাটা, গা ফুল তোলা, কিন্তু আমি অনেক চেষ্টা করো রাজামশাই, সেই ব্যক্তিকে ধরতে পারছি না। আমি কি করব রাজামশাই? রাজামশাই এত রুষ্ট হয়ে গেছে। তুমি কি করবে মানে? রাজ আজ্ঞা তুমি পালন করনি, নিশ্চয়ই তুমি অবহেলা করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। তুমি রাজ আজ্ঞা পালন করো না। এই বলে রাজামশাই সৈন্যদেরকে বললেন, সেনাপতি একে অন্ধ কারাগারে একে নিক্ষেপ করো, আগামীকাল একে আমি শুলে চড়াবো। আমি এতবার বললাম, তারপরেও এ কোনো যত্ন নেয়নি। আর মালি কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে কি করবে, রাজ আজ্ঞা, তিনি সেই কারারুদ্ধ হলেন। আর মালি শুধু জগন্নাথ প্রভুকে ডাকেন। এ তো নীলাচল পুরীর কথা। পুরীবাসীরা, উড়িষ্যাবাসীরা সর্বদা জগন্নাথকেই স্মরণ করেন, সুখে দুঃখে তারা জগন্নাথকেই হৃদয়ে ধারণ করেন। জগন্নাথ বিনা আর কে আছে তাদের জীবনে? তাই মালি, সেই সরল মালি যে জগন্নাথের এই বাগান দেখাশোনা করত, পরোক্ষভাবে তো সেও জগন্নাথের সেবা করত, সেই মালি শুধু কান্না করছে জেলের মধ্যে, জগন্নাথ আগামীকাল আমার জীবনটা চলে যাবে প্রভু, আমি তো কখনো তোমার সেবায় ত্রুটি করিনি। তুমি তো জানো প্রভু রাজামশাই কত বড় ভুল করছে। রাজামশাই ক্রোধে এসে এরকম সিদ্ধান্ত নিয়েছে, তিনি সত্যটা জানার চেষ্টা করলেন না। প্রভু আমার জীবনটা চলে যাবে। ঠিক আছে প্রভু, তোমার সেবা করবার জন্য যদি আমাকে এই মূল্য পেতে হয়, আমি সারা জীবন তোমার এই উদ্যানের, তোমার ফুল গাছের পরিচর্যা করেছি। আমার হাতে পরিচর্যা পেয়ে কত বৃক্ষ, কত সুন্দর সুন্দর ফুল দিয়েছে, আর সেই ফুল প্রভু তোমার গলমাল্য রূপে তুমি ধারণ করেছো। আজ আজ তুমি আমার জন্য এমন চিন্তা করেছো প্রভু। ঠিক আছে প্রভু, তুমি যদি চাও তোমার এই দাস শুলে চড়ুক, তাই হোক প্রভু, তাই হোক। এই বলে মালিক কান্না করছে। আর সেই রাতে ভক্তের ভগবান, যিনি সবার ভগবান, যিনি জাত পাত, উঁচু নিচু, ধর্ম, কোন কুলে জন্ম, যিনি বিচার করেন না, সেই আমার মহাপ্রভু জগন্নাথ প্রভু আজ জেলের মধ্যে আবির্ভূত হয়ে গেছে। মালিক বলছে, মালি তুমি চিন্তা করো না, তোমাকে শুলে চড়তে হবে না। আগামীকাল রাজা তোমাকে সসম্মানে নিয়ে যাবে। মালি জগন্নাথকে স্বপ্নে দেখে বারংবার স্বপ্নে প্রণাম করছে। জগন্নাথ মালির স্বপ্ন থেকে চলে গেছে রাজামশাইয়ের কাছে। রাজা, রাজা তুমি আজ কি করলে? রাজা জানো, তুমি যেমন আমার ভক্ত, তুমি আমার খুব প্রিয় ভক্ত রাজা। তুমি তোমার হাত কেটে ফেলেছো, তোমার বাঁ হাত তুমি বিসর্জন দিয়ে দিয়েছো আমার জন্য। তুমি আমার খুব প্রিয়, আমি জানি। কিন্তু ওই মালি যাকে তুমি কারারুদ্ধ করেছো, ওই কারাগারে নিক্ষেপ করেছো, সেই মালিও আমার খুব প্রিয় ভক্ত। ও খুব দায়িত্ব দিয়ে একাগ্রভাবে ও উদ্যানের বাগানের সেবা করেছে, কিন্তু তুমি ওর প্রতি অবিচার করেছ। তখন রাজা বলছে, হে প্রভু আপনি এসেছেন। প্রভু, ওকে আমি দায়িত্ব দিয়েছিলাম একটি বৃক্ষকে রক্ষণাবেক্ষণ করবার জন্য, যত্ন নেয়ার জন্য, কেউ যেন তার ফুল গাছের পাতা না নেয়, কিন্তু ও সেই দায়িত্ব পালন করেনি, তাই আমি এমন করেছি প্রভু। আপনি এমন কেন বলছেন? তখন ভগবান বলছে, আর তো কোনো উপায় ছিল না। তুমি জানতে চাও ওই বৃক্ষের
ডাল পাতা ফুল প্রতিদিন কে কেটে নিয়ে যায়? আমি নিয়ে যাই। আমি আর বলদেব, আমি জগন্নাথ আর আমার ভ্রাতা বলদেব, আমরা আসি। আমি এসে প্রতিদিন ওই গাছের ফুল পাতা কেটে নিয়ে যাই। রাজামশাই বলছেন, প্রভু আপনি আপনি নিজে চলে আসেন রত্ন সিংহাসন ত্যাগ করে, আপনার এত দাস থাকা সত্ত্বেও প্রভু। তখন জগন্নাথ বলছে, রাজা কি করব বলো? তুমি তো মনে মনে ভাবলে আমাকে এই গাছের ফুল দেবে, পাতা দেবে, কিন্তু তুমি তো দিলে না। তুমি তো দিলে না। তুমি ভাবলে এই গাছের কি নাম, যখন জানি না দেব না। আরে রাজা, ওই গাছের নাম জানবে কি করে? তুমি জানো ওই গাছের কি নাম? কি নাম প্রভু? ওই গাছের নাম দয়ান। দয়া থেকে দয়ান, করুণা থেকে দয়ান। এমন কেন নাম? শুনবে রাজা। যেদিন তুমি তোমার বা হাতটা কেটে ফেলেছিলে আর তুমি আমার সেবা থেকে বঞ্চিত হয়েছিলে, সেই দিন তোমার এই বা হাতটা তোমার মন্ত্রী এই জগন্নাথ বল্লভ উদ্যানে সমাধি দিয়ে গেছিল। আর আমার ভক্তের এই প্রেম, এই সমর্পণ, এই ভক্তি, তা কি কখনো বৃথা যেতে পারে? যেখানে তোমার বা হাতটা সমাধি দিয়েছিল সেইখানেই এই গাছটা সৃষ্টি হয়েছে। আর তাই দেখো এই গাছগুলি কত সুন্দর ফুল আর পাতা, কত সুন্দর শোভা ছড়াচ্ছে। আমার খুব প্রিয়। আমি ভাবতাম কবে এই গাছের ফুল আমি গলায় ধারণ করব, কিন্তু রাজা তুমি তো দাও নাই। তাই আমি নিজে প্রতিদিন চুরি করে নিয়ে যেতাম। মালিক কি করে জানবে? আমার ভক্তের এই প্রেম, আমার ভক্তের এই সমর্পণ। রাজা, তোমার প্রেমে, তোমার সমর্পণে, তোমার ভক্তিতে আমি এই চুরির কাজ করেছি। যেখানে তোমার হাতের সমাধি, সেখান থেকেই এই গাছ সৃষ্টি হয়েছে। তখন রাজামশাই কাঁদতে থাকছে, প্রভু আপনার এত দয়া, আপনি এত ভক্তবৎসল, আমি বড় অধম, আমি নিকৃষ্ট। আমি তাই বা হাতে আপনার প্রসাদী বস্ত্র আমি নিয়েছি। আমি অপরাধ করেছি, তাই আমি আমার বা হাতকে কর্তন করিয়েছি। কিন্তু প্রভু আপনি এত দয়ালু। তখন জগন্নাথ বলছে, রাজা তুমি অচিরেই তোমার হাতটা আবার ফিরে পাবে, যে হাত তোমার কাটা গেছে। কারণ তুমি আমাকে সেবা করতে পারছো না। হাত না থাকলে তুমি আমার সেবা করতে পারবে না। তুমি তোমার হাত ফিরে পাবে, আবার আমার সেবা করতে পারবে। আর তুমি সকালবেলায় ওই মালিকের সসম্মানে তুমি তাকে মুক্ত করবে। এই বলে প্রভু জগন্নাথ অন্তর্ধান হলো, অন্তরিত হলো। আর তখন রাজা সাথে সাথে সকাল হতেই মালির কাছে ছুটে গেল। মালিকে কারাগার থেকে বের করলো, তাকে শ্রদ্ধা প্রদান করলো, বললো, মালি তুমি ধন্য, ধন্য তোমার জীবন। জগন্নাথ তোমাকে ভক্ত মনে করেছে, তোমাকে এত কৃপা করেছে। রাজা সসম্মানে মালিকে মুক্ত করলো। এই হলো সেই দয়ান চুরি। এই লীলাটা আগে আপনাদের কাছে কীর্তন করিনি কখনো, আজ প্রথম আপনাদের কাছে কীর্তন করলাম। কেমন ভালো লেগেছে আপনাদের? যদিও আমার কথা বলা ভালো নয়, কিন্তু ওই যে বললাম ভগবানের লীলা, তো যেই বলুক ভগবানের লীলা কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দ, কৃষ্ণের স্বরূপ সমূহ সব চিদানন্দ। তাই ভগবানের কথা বড়ই মধুর, বড় অমৃতময়। আজও এই জগন্নাথ বল্লভ উদ্যানে এই উৎসব পালিত হয় প্রত্যেক চৈত্র মাসে। ভগবান রাজাকে বলেছিল, রাজা আগামীকাল তুমি একটা ভালো উৎসব করো এই দয়ান চুরি। সেই থেকে
প্রত্যেক চৈত্র মাসে এই জগন্নাথ বল্লভ উদ্যানে এই উৎসব এখনো পালিত হয়। আর জগন্নাথ বলদেব কি করে, মন্দির থেকে এখনো চুরি করতে আসে। জগন্নাথ লীলা পুরুষোত্তম, তাই নানা রকম লীলা করে। জগন্নাথের লীলা সত্যি অমৃতময়। আমার তো খুব আনন্দ পাচ্ছি এই লীলাটা কীর্তন করে। নিপাদাস মাতাজি অনেক ভালো, প্রভু হরি বল। আসলে জগন্নাথের কথা অনেক মধুর কথা, অন্তর দিয়ে হৃদয় দিয়ে শুনলে এই কথা ভালো লাগবে। আজকে আমি প্রথম আপনাদের কাছে এই কথাটা কীর্তন করলাম, আগে কখনো করিনি এই লীলাটা, তাই এই লীলাটা কীর্তন করে আমিও খুব আনন্দ পাচ্ছি। ফাল্গুনী কর্মকার মাতাজি অপূর্ব সুন্দর, হরি বল। জগন্নাথের লীলা সর্বদাই সুন্দর। তাই একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন পাঠের শেষে তো প্রশ্ন করি লীলার শেষে, তা আজও একটা প্রশ্ন করব। যারা সকল ভক্তবৃন্দ আছেন, সুতাবা পণ্ডিত মাতাজি বলছে খুব সুন্দর, হরি বল। কল্যাণী শাহ মাতাজি আছেন, ফাল্গুনী কর্মকার মাতাজি, গায়ত্রী ব্যানার্জি মাতাজি, বিপুল চক্রবর্তী প্রভু, যে সকল ভক্তবৃন্দ আছেন, সুভাষ শান্তরা প্রভু আছেন আজকে, হরে কৃষ্ণ প্রভু, হরি বল। বিমল কুণ্ডু আইডি থেকে বন্দনা মাতাজি, বাংলাদেশ থেকে, খুব সুন্দর, হরি বল। জগন্নাথের লীলা কথা নিশ্চিত রূপে সুন্দর। সকলে বলুন জয় জগন্নাথ। জগতের নাথ জয় জগন্নাথ। অন্তর থেকে, হৃদয় থেকে জগন্নাথকে স্মরণ করুন। নীতি দত্ত মাতাজি বলছে জয় জগন্নাথ। বলাই দেবনাথ জয়, রাধা মাধব জয় জগন্নাথ। আর কে আছেন, প্রদীপ কান্তি পাল প্রভু আছেন, জয় জগন্নাথ। বেবি সাহা মাতাজি জয় জগন্নাথ। পালক বা পুলক দাস, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। রুমা দেবনাথ মাতাজি জয় জগন্নাথ। অর্চনা দাস মাতাজি খুব সুন্দর, হরি বল। চন্দনা দাস মজুমদার বাংলাদেশ থেকে আছেন, জয় জগন্নাথ। যে সকল ভক্তবৃন্দ আছেন তাদের সকলের কাছে একটা প্রশ্ন করি, এই যে বৃক্ষটার নাম দয়ান হলো, কোন শব্দটা থেকে এই বৃক্ষের নাম দয়ান হলো? এই গাছটার নাম জগন্নাথ কি বললো? দয়ান বৃক্ষ। নিশ্চয়ই আমরা আগে কখনো শুনিনি, যারা এই লীলাটা জানি না। তা দয়ান বৃক্ষ কেন হলো? এই প্রশ্নের সঠিক উত্তর কে দিতে পারবেন? দয়ান বৃক্ষ কোন নাম থেকে হলো? সুভাষ প্রভু, অসাধারণ প্রভু, হরি বল। জগন্নাথের কথা নিশ্চিত রূপে সুন্দর। তাহলে আজকের এই পাঠের থেকে একটি প্রশ্ন, দয়ান এই বৃক্ষের নামটা কেন হলো? কে বলতে পারে? আমি বলেছিলাম, হরি বল। উত্তর আসছে, নিপাদাস মাতাজি উত্তর দিচ্ছে যে দয়ান এই বৃক্ষটার নাম কেন হলো, কোন শব্দ থেকে? জগন্নাথ নিজে বলেছেন। কল্যাণী শাহ মাতাজি জয় জগন্নাথ। সঠিক উত্তর সুরমা সর্দার মাতাজি জয় জগন্নাথ। আরো যে সকল ভক্তবৃন্দ আছেন, পিঙ্কি রয় মাতাজি জয় জগন্নাথ। যে এই দয়ান বৃক্ষ, এই যে জগন্নাথ এই দয়ান বৃক্ষ চুরি করলো, দয়ান এই বৃক্ষ কোন নাম থেকে এসেছে? কোন নাম থেকে এসেছে? বিমল কুণ্ডু আইডি থেকে, দয়া থেকে, একদম ঠিক। নিপা মাতাজি সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। মৌদাস মাতাজি প্রভু, আবার কবে বৃন্দাবন যাবেন? বৃন্দাবন যাচ্ছি জুলাই মাসের 18 তারিখ, উল্টো রথের 3 দিন পর, জুলাই মাসের 18 তারিখ। অনেক ভক্তবৃন্দ, 100-র অধিক ভক্ত টিকিট হয়ে গেছে, সবকিছু 100-র অধিক ভক্ত। আমরা উল্টো রথের পর, যদি জগন্নাথ কৃপা করে, জগন্নাথের রথযাত্রা এই জগন্নাথ মন্দিরে সাড়ম্বরে পালিত হবে। রথযাত্রা উৎসব পালন করে আমরা মৌ মাতাজি আমরা বৃন্দাবনের পথে যাচ্ছি 18ই জুলাই, হরি বল। আরেকটি সুখবর আছে, আনন্দ সংবাদ আপনারা পেয়ে গেছেন, নিশ্চয়ই জানেন। আমরা আবার রাম মন্দির আর কাশী বিশ্বনাথ দর্শনে যাচ্ছি। প্রতি বছরই আমরা 3-4 বার এরকম ভক্ত সঙ্গে দর্শনে যাই এই জগন্নাথ মন্দির থেকে, জগন্নাথ গোশালা থেকে, আপনারা জানেন। তা বৃন্দাবনের তো টিকিট হয়ে গেছে, আর রাম মন্দির
ও কাশী বিশ্বনাথ বেনারস আমরা যাচ্ছি 24শে সেপ্টেম্বর। হরি বল। রাই মাতাজি যুক্ত হয়েছেন, মনশ্রী দাস দে, হরে কৃষ্ণ। যে সকল ভক্তবৃন্দ যুক্ত আছেন অনেক অনেক ধন্যবাদ। রুমা দেবনাথ আইডি থেকে বলছে দয়া থেকে। এই দয়ান কথাটি এসেছে কোথা থেকে? দয়া থেকে, একদম ঠিক, দয়া থেকে এই দয়ান কথাটি এসেছে। জগন্নাথ বলল যে তোমার প্রতি দয়া পরায়ণ হয়ে, করুণা পরায়ণ হয়ে আমি এই বৃক্ষের নাম দিলাম দয়ান। চন্দনা দাস মজুমদার, হরে কৃষ্ণ। যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হতে পারেননি, যে সকল ভক্তবৃন্দ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, মনে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেক সময় ফেসবুকে অনেকের নোটিফিকেশান যায় না। আমাকে অনেকে বলে প্রভু আপনার লাইভটা হয়ে গেল প্রভু, আমি না নোটিফিকেশান পাইনি, পরে দেখতে পাচ্ছি। এটা হয়, ফেসবুকে সবসময় এখন নোটিফিকেশান যায় না। আর এখন ফেসবুকে এত সকলেই করে এখন ফেসবুক ইউটিউব, আপনারা বুঝতেই পারছেন। তাই কোন লাইভের নোটিফিকেশানটা কার কাছে যাবে সর্বদা সবসময় যায় না। আমাদের যে প্রোগ্রাম, আমাদের যে লাইভ হয়, আমরা যে জগন্নাথের অনুষ্ঠান হয়, যেমন আগামী রবিবার একাদশী ব্রত, সকলে কিন্তু আগামী রবিবার একাদশী ব্রত পালন করবেন। এই জগন্নাথ মন্দিরেতে প্রতি একাদশীর ন্যায় সান্ধ্যকালীন একাদশীর অনুষ্ঠান হবে। যারা আশেপাশে আছেন, যারা আসতে পারবেন আমাদের জগন্নাথ মন্দিরে চলে আসবেন অনেক ভক্ত নিয়ে। একাদশীর দিন এখানে অনেক ভক্তের সমাগম হয়। এই মন্দির ভক্তদের পদধূলিতে গম গম করে। যেখানে বসে আছি একাদশীর দিন, সেই একাদশী হলো আগামী রবিবার। আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন। একাদশীর তো লাইভ হয়, রাধেশ্রী এই একাদশীর কথা কীর্তন করে, আমারও সময় সুযোগ হলে একাদশীর কথা হবে। যাই হোক, আপনারা যুক্ত হবেন। যারা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেননি, যারা নোটিফিকেশান পান না, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে কি হবে, আমাদের যখন লাইভ অনুষ্ঠান শুরু হয় তখন আমরা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক নোটিফিকেশান দিয়ে দিই, আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে আমাদের প্রোগ্রামগুলো আপনাদের মিস হবে না। সর্বদা হরিকথা পেজের সাথে যুক্ত থাকবেন। কবে একাদশী, কি করে একাদশী ব্রত পালন, বা এইসব নানা লাইভ যা আমাদের ভক্তি জীবন সমৃদ্ধ করতে পারে। আমাদের ভক্তি জীবন সমৃদ্ধ করবার জন্য আমাদের ভক্ত সঙ্গ চাই। আর এই হরিকথা পেজ হলো আমাদের সেই ভক্ত সঙ্গ। শাস্ত্রে বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তা আমাদের এই হরিকথা পেজ হলো সেই সাধু সঙ্গের জায়গা, যেখানে আপনাদের মতো ভক্তরা সকলে সমবেত হন। আর আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কত জড় বন্ধন, কত জড় আকর্ষণ, মোবাইলের কত হাতছানি, কত কিছু, মোবাইলের কত কিছু, সব কিছু ছেড়ে আপনারা কি করেন, হরিকথা পেজে যুক্ত হয়ে ভগবানের লীলা কথা শ্রবণ করবার জন্য থাকেন। এটা পরম সৌভাগ্যের বিষয়। তাই এই হরিকথা পেজ অভিন্ন বৃন্দাবনে পরিণত হয়। এটা আমাদের অনেক অনেক আনন্দের বিষয়। আপনারা থাকবেন। প্রতিদিনের লাইভ আপনাদের মনে আছে, আমাদের এই সান্ধ্যকালীন লাইভ সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে শুরু হয়ে যায়। রানী হালদার মাতাজি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রতিদিন 7:30 থেকে 8টার মধ্যে আমাদের এই সান্ধ্যকালীন লাইভ শুরু হয়। যদি কোনোদিন সন্ধ্যেবেলায় লাইভে আসা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বিকাল 5:30টার সময় আসি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন, হোয়াটসঅ্যাপটা ফলো রাখবেন, তাহলে আমরা যখন লাইভে আসবো বুঝতে পেরে যাবেন। মোটামুটি সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে আমরা লাইভে চলে আসি। আর এই জগন্নাথের মধুর মধুর কথা, প্রভু জগন্নাথ যদি কৃপা করেন, কৃপা আশীর্বাদ যদি বজায় রাখেন, তাহলে এই চন্দনযাত্রার এই মহতী দিনগুলোতে আমরা 21 দিন ব্যাপী এই লীলা কথা আস্বাদন করব। আজ সপ্তম দিবস। আজ সপ্তম দিবসের কথা এখানে বিশ্রাম রাখি। আবার আমরা আগামীকাল লাইভে চলে আসবো, জগন্নাথের মধুর মধুর লীলা অমৃত আস্বাদন করে এই কুলসিত হৃদয়কে শুদ্ধ করবার চেষ্টা করব। একমাত্র হরিকথা, কৃষ্ণ কথা, এই জগন্নাথের কথাই আমাদের জীবনকে পবিত্র করতে পারে। যে সকল ভক্তবৃন্দ যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুভাষ প্রভু যুক্ত আছেন, সারদাবাবু, রানী হালদার মাতাজি যুক্ত হয়েছেন, রুমা দেবনাথ মাতাজি, নিভা মাহাতো মাতাজি, হরে কৃষ্ণ, সুভাষ প্রভু আছেন, জয় জগন্নাথ। যারা যুক্ত আছেন
এই মধুর কথায়, জগন্নাথের কথায়, অমৃত কথা। আরতি মুখার্জি মাতাজি প্রতিদিন যুক্ত থাকেন। মাতাজি আমাদের এই হরিকথা পেজের সাথে একদম একাত্ম হয়ে গেছেন। মাতাজি অনেক অনেক সুন্দর তার ভক্তি জীবন। আরতি মুখার্জি মাতাজি, ফাল্গুনী কর্মকার মাতাজি জয়। লাইভে সকল ভক্তবৃন্দের জয়, সকল ভক্তবৃন্দের জয়। কৃষ্ণা কান্তবাবু জয় জগন্নাথ। পিঙ্কি রয় মাতাজি রাধে রাধে। আপনারা থাকবেন আমাদের এই হরিকথা পেজের সাথে যুক্ত। আপনারা জানেন আমাদের এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের সেবা হয়। আপনারা জানেন আমাদের এখানে গোমাতার সেবা হয়। আমাদের গোশালা আছে, ছোট্ট গোশালা। আমাদের গোশালায় আমাদের গোমাতার সেবা হচ্ছে। যখন সুযোগ পাই আমরা ভক্তের সেবা করে থাকি, নানা রকম অনুষ্ঠান করে থাকি। আপনারা যুক্ত থাকবেন। আপনারাই হলো হরিকথা পেজের বল। আপনাদের সকলের সাথে আমরা যেন এইভাবে অন্তিম সময় পর্যন্ত, যতক্ষণ এই শরীরে নিঃশ্বাস থাকবে, যেন আমরা কায় মনোবাক্যে প্রভু জগন্নাথের সেবায় যুক্ত থাকতে পারি। এইভাবেই আপনারা আমরা সবাই একসাথে এইভাবে জগন্নাথের সেবা করব, এক পরিবার হয়ে থাকব, এই প্রার্থনা রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। রিয়া কর্মকার মাতাজিও যুক্ত হয়ে গেছেন হরিবোল মধ্যমগ্রাম থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়। হরে কৃষ্ণ হরিবোল। জয় জয় জগন্নাথ। প্রতিমা কর্মকার মাতাজি হরে কৃষ্ণ প্রভু আমার প্রণাম নেবেন, আপনিও প্রণাম নেবেন, সকলে প্রণাম নেবেন, সাগর প্রভু প্রণাম নেবেন। হরে কৃষ্ণ হরিবোল। জয় জয় জগন্নাথ। স্বামী কি সকলে বলুন জয় জগন্নাথ। সকলে আমরা জয় জগন্নাথ বলে আমরা এই লাইভটি বিশ্রাম রাখি। জগন্নাথকে জানিয়ে দিই, প্রভু তোমার এই দিব্য নাম কীর্তনে আমরা পরম আনন্দ লাভ করি। তোমার নাম নিতে আমরা কখনো কুণ্ঠাবোধ করি না, কোনো কাপড় রাখবেন না, পরম আনন্দে প্রেমানন্দে সকলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। জগতের নাথ তুমি, জয় জগন্নাথ। হৃদয়ের নাথ তুমি, জয় জগন্নাথ। অন্তরের নাথ তুমি, জয় জগন্নাথ। হোয়াটসঅ্যাপ নম্বরটা আরেকবার বলবেন। শম্পা দাস মাতাজি, অবশ্যই বলবো মাতাজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163575841। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেওয়ার চেষ্টা করছি। হরি বল। যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে নেই তারা আমাদের নাম্বারটি তুলে নিন। 9163575841, 9163575841। দেখুন আমি নাম্বারটা দিয়ে দিলাম। যাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেই তারা এই নাম্বারটি লিখে নিন, আমাকে মেসেজ করবেন আপনার নাম বলে। আপনার নাম দিয়ে যদি মেসেজ করেন তাহলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো। দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, আমি কমেন্টটা পিন করে দিলাম। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। শম্পা মাতাজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছিলেন, নিশ্চয়ই আপনি পেয়েছেন আশা করি। আরও যে সকল ভক্তবৃন্দর কাছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাই তারাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে, আপনার নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত করে দেবো। হরি বল। করুণা পরমাণিক মাতাজিও যুক্ত হয়ে গেছে। আজকে মাতাজির মনে একটু দেরি হয়ে গেছে, যাই হোক মাতাজিও এসেছেন। মাতাজি প্রায় দিনই আমাদের লাইভে থাকেন। শম্পা মাতাজি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছিলেন, শম্পা দাস মাতাজি পেয়েছেন নিশ্চয়ই। সুব্রত কর্মকার প্রভু আছেন যুক্ত, জয় জগন্নাথ। তা আজকে লাইভ এখানেই বিশ্রাম রাখি। হরে কৃষ্ণ প্রভু পেয়েছি, শম্পা মাতাজি। হরি বল। সকলে ভালো থাকুন, জয় জগন্নাথ। হরি বল। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।